আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। গতকাল আমার নামে এই ইয়েলো পেপারটা আর কি বুকিং দেওয়া হয় ঢাকা থেকে। এই পেপারে কি আছে এখন আমি আপনাদের আনবক্স করে দেখাবো। অনেকে অলরেডি আন্দাজ করতে পারছেন থাম্বনেল দেখে এবং ভিডিও টাইটেল দেখে। এটাতে আছে নোকিয়া N73 জন্য একটি নোকিয়া N73 অনেক ধরনের হেডফোনই আমার কাছে আছে, তার মধ্যে আমি এটা কখনো ব্যবহার করি নাই এবং আমি এটা কোনো জায়গায় খুঁজে পাই নাই। হঠাৎ ফেসবুক মার্কেট প্লেস একটু ঘাটাঘাটি করতে করতে দেখি যে একজন মার্কেট প্লেসে এটার অ্যাড পোস্ট করছে। আমি ওনার থেকে আর কি কালেকশন করি। সো চলুন এবার হেডফোনের আনবক্স করতে করতে কি কি ফিচার্স আছে এটা জেনে নেওয়া যাক। প্রথমে হেডফোনটার দাম নিয়ে কথা বলা যাক। 400 টাকা দিয়ে কিনেছি। এর সাথে আমাকে যোগ করতে হয়েছে কুরিয়ার খরচ বাবদ 110 টাকা এবং হেডফোনের সঙ্গে দুইটা ফোম কোয়ালিটির আর কি জিনিস দিয়েছে, যেটা নিয়ে কানে নিলে আর কি কান ব্যথা করবে না, এর জন্য দেওয়া লাগছে 50 টাকা। অর্থাৎ টোটাল কুরিয়ার খরচ দিয়ে হেডফোনের দাম দিয়ে 560 টাকা আমার খরচ হয়েছে হেডফোনটা নিতে। তারপরেও আমি অনেক হ্যাপি আর নিজেকে লাকি মনে করি, কারণ হেডফোনটা আমি এত কিছুর পরেও আমার হাত অবধি পেয়েছি। উনি চাইলে আমার টাকাটা স্ক্যাম করতে পারতো, সামান্য কয়টা টাকা, সেটা বড় কথা না। অনেকে আসলে এরকম প্রতারণার শিকার হন, আগে টাকা দেওয়া আসলে ঠিক না। তারপরেও ওনার আপত্তি ছিল কুরিয়ারে আর কি দিতে, যার কারণে আমি রিস্ক নিয়ে ওনাকে আগে পেমেন্টটা করে দিই। এক্ষেত্রে সবাই নিজের নিজের দিক থেকে অবশ্যই সাবধান থাকবেন। এই হেডফোনটা নোকিয়া N73 বাদেও নোকিয়ার এই কোয়ালিটির যেগুলো হেডফোন জ্যাক রয়েছে সেই সব ফোনে ব্যবহার করতে পারবেন। মডেলগুলো আমি আপনাদেরকে বলে দিই। নোকিয়া N72, N70, N73, N80, N90, N92, N93 ইত্যাদি ফোনে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনাদেরকে আগেই দেখিয়েছি যে এই ধরনের পোর্ট, হেডফোন পোর্ট যে ফোনগুলোতে ব্যবহার করেছে নোকিয়া, এই ফোনগুলোতে এই হেডফোনটা ব্যবহার করতে পারবেন। এই হেডফোনটা দেখতে একটু অ্যান্টিক টাইপের, যথেষ্ট ভালো কোয়ালিটির। এর ওয়্যার এখনও কোথাও কোনো লিক বা ছেঁড়া আমি পাই নাই। চলুন এবার চেক করার পালা, কারণ আমি এটা এখনও চেক করি নাই। এর আগে একটা হেডফোন নিয়ে চেক করছিলাম, একটা বাজে আর একটা বাজে না। এবার চেক করার পালা। দেখুন আমার নোকিয়া N73 জন্য আমি হেডফোনটা কালেকশন করছি। ফোনটা এখন ওপেন হচ্ছে। প্রথমবার ইন করার পরে হেডফোনটা আসলে মোবাইলে পাচ্ছিল না, যার কারণে একটু চিন্তিত ছিলাম। তারপরে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে নোকিয়া এই হেডফোনগুলো বেশি দিন পরে থাকার কারণে এই সমস্যাগুলো হয়। আসলে হেডফোনের সমস্যা না, এটা হচ্ছে ফোনের হেডফোন পোর্টে প্রবলেম। একটু থিনার দিয়ে আসলে এটা ওয়াশ করলে ঠিক হবে, যার কারণে আমি সেই অনুযায়ী একটু থিনার দিয়ে ওয়াশ করার পরে দেখুন হেডফোনটা পাচ্ছে এবং এর সাউন্ড কোয়ালিটি সত্যি দুর্দান্ত। আমি নোকিয়া N73 যতগুলো হেডফোন ব্যবহার করছি তার মধ্যে আমার কাছে এটাই বেস্ট লাগছে, কারণ এটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো এভরিওয়ান, আজকের ভিডিও এতটাই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোকিয়া রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।